মারার আগে প্যান্ট খুলে পর্যন্ত চেক করা হয়েছিল হিন্দু না মুসলিম। যে এত বড় ইন্টেলিজেন্স ফেলিয়ার কিভাবে হলো, সেখানে কোনো সিকিউরিটি ফোর্স ছিল না। প্রায় 20 মিনিট ধরে এই হামলা চলে। যাও যাকে মোদিকে বলো। দেখুন 22 এপ্রিল 2024 প্রায় বিকেল 3টার সময় পেহেলগাঁও থেকে 6.5 কিলোমিটার দূরে বাইসান ভ্যালি, তাকে ইন্ডিয়ার মিনি সুইজারল্যান্ডও বলা হয়, সেখানে ঘটে একটি আতঙ্কবাদী হামলা, যার ফলে 26 জন মানুষ শহীদ হয় এবং এই শহীদদের লিস্ট তোমরা দেখতে পারছো। দেখুন, আতঙ্কবাদী হামলা এর আগেও হয়েছে। আমরা 2019 সালে পুলওয়ামা হামলা বা 2016 সালে উড়ি অ্যাটাকে, সেখানেও 4 জন আতঙ্কবাদী মিলে 19 জন সৈন্যকে মেরেছে। আর পুলওয়ামার ঘটনা তো রিসেন্টলি তোমরা সবাই জানো মোটামুটি পুলওয়ামার ঘটনা। কিন্তু এই আতঙ্কবাদী হামলায় আতঙ্কবাদীরা এতটা নিকৃষ্ট ছিল যে মানুষের ধর্ম জিজ্ঞেস করে মানুষকে মারতে ছিল। পরে যখন আটকে থাকা পর্যটকদের উদ্ধার করতে সেনা সেখানে যায়, সেখানকার লোকেরা মানে সেখানকার পর্যটকরা সেনাকে দেখে পর্যন্ত ভয় পেয়েছিল। তাহলে তারা কিভাবে হামলা করেছিল? अरे नहीं 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 हम लोग, अरे हम लोग फौज हैं, हम लोग बैठो बैठो, हम लोग फौज हैं, बैठो बैठो, अरे हम लोग फौजी हैं। আতঙ্কবাদীরা হামলা করার আগে পর্যটকদের জিজ্ঞেস করেছিল যে হিন্দু না মুসলিম, যদি মুসলিম হও তাহলে কলেমা পড়ো, এবং তারপরেও যদি আতঙ্কবাদীদের মনে সন্দেহ হয় তাহলে তারা প্যান্ট খুলে চেক করতেছিল। এই হামলার দায়ভার নিয়েছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এটি একটি লস্কর তৈয়বার ক্লোন, অর্থাৎ তোমরা লস্করে ই তৈয়বা বলতে পারো। এই হামলার মাস্টারমাইন্ড ছিল সাইফুল্লাহ খালিদ ওরফে সাইফুল্লাহ কাসরি, এবং তার সঙ্গে আরো 4 জন হলো আদিল আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালা। এরা পুলিশ ও সেনার পোশাক পরে পর্যটকদের উপর হামলা চালায়, যার ফলে যখন ইন্ডিয়ান আর্মি উদ্ধার করতে যায় তাদেরকে দেখে তারা ভয় পেয়েছিল। যখন আতঙ্কবাদীরা টুরিস্টদের উপর গুলি চালাচ্ছিল, তখন সেখানকার স্থানীয় ঘোড়ার চালক সৈয়দ আদিল হোসেন তিনি গিয়ে আতঙ্কবাদীদের কাছ থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে। তখন অন্য একজন আতঙ্কবাদী তাকে গুলি করে এবং সাথে সাথে তিনি শহীদ হয়ে যান। আপনারা যদি শহীদদের তালিকা দেখেন তাহলে দেখুন সবগুলো পুরুষ মানুষ, সেখানে কোনো মহিলা ও বাচ্চারা নেই। আতঙ্কবাদীরা বেছে বেছে পুরুষদের মেরেছে, তারা মহিলাদের মারেনি আর বাচ্চাদেরও মারেনি, কারণ তারা যে বাকি জীবন বাঁচবে তারা যেমন এই ভয়ঙ্কর স্মৃতি নিয়ে বেঁচে থাকে। এবার আপনারা হয়তো ভাববেন যে টেরোরিস্ট গুলো মুসলিম ছিল তাই তারা মুসলিমদের মারেনি। এটা ভাই আপনাদের সম্পূর্ণ ভুল, কারণ এটা একটা সাইকোলজিক্যাল যুদ্ধ। আপনাদের কি মনে হয় লস্কর-ই তৈয়বা কি জানতো না যে শুধু হিন্দুদের মারলে কি পরিস্থিতি হবে ভারতবর্ষে? তারা ভালোভাবে জানতো। এই জন্য এবার শুধু তারা বেছে বেছে হিন্দুদেরই মেরেছিল, যার কারণে ভারতবর্ষে আজকে এই পরিস্থিতি হচ্ছে। তারা ভেবেছিল যে হিন্দু মুসলিম দাঙ্গা হবে আর বাকিরা তো ভারতবর্ষের গদি মিডিয়া অলরেডি করে দিবে যে ভারতবর্ষে হিন্দু মুসলিম হলে কি হবে। এই আতঙ্কবাদী হামলার ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যাদের ফ্যামিলির কেউ শহীদ হয়েছে তারা, আর কাশ্মীরের স্থানীয় লোকেদের। দেখুন, অনেকেই বলতে আছেন যে কাশ্মীরে তো এত আর্মি আছে, তারপরে আতঙ্কবাদীরা প্রবেশ করে কি হবে? দেখুন, কাশ্মীর তো একটা সমতল এলাকা না, তো কাশ্মীরে পাহাড় পর্বত সবগুলো আছে আমরা জানি। তো অনেক জায়গায় বর্ডার দেওয়া সম্ভব হয় না, সেখানে আমাদের সেনাবাহিনী টহল দেয় এবং সেই টহল দেওয়ার ফাঁকে ফাঁকে এই আতঙ্কবাদীরা চোরের মতো ঢুকে পড়ে। দেখুন, এই হামলার পরে আমাদের গভর্নমেন্টকে অবশ্যই প্রশ্ন করা উচিত যে এত বড় ইন্টেলিজেন্স ফেলিয়ার কিভাবে হলো। আইবি র এত বড় বড় ইন্টেলিজেন্স ব্যুরো থাকার পরে এত বড় আতঙ্কবাদী হামলা ঘটে গেল। এর অন্যতম ব্যস্ততম টুরিস্ট ডেস্টিনেশন, সেখানে পর্যন্ত আতঙ্কবাদীরা সশস্ত্রে ঢুকলো এবং 20 মিনিট ধরে হামলা চালালো, যার ফলে গোটা ভারতবর্ষের মানুষ এখন ভয়ের মধ্যে আছে যে এত বড় হামলা কিভাবে হলো। যারা শহীদ হয়েছেন তার জায়গায় আমিও থাকতে পারতাম এবং আপনারাও থাকতে পারতেন। তো গভর্নমেন্টকে অবশ্যই প্রশ্ন করুন এবং গভর্নমেন্ট যে অ্যাকশন নেবে তার সঙ্গে আমাদের থাকা উচিত যে গভর্নমেন্ট কি অ্যাকশন নেয়। ইতিমধ্যে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু অ্যাকশন নিয়েছে, যার ফলে পাকিস্তানের যাতে হামলা করতে না পারে। ইন্ডিয়ান গভর্নমেন্ট আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে। 1960 সালে হওয়া সিন্ধু নদীর জল সেটা রদ করে দিয়েছে। হ্যাঁ, এটা সিন্ধু নদীর জল চুক্তি রদ হওয়ার সম্বন্ধে বলি। সিন্ধু নদীর জল যেটা আছে সেটা রদ করলো মানে কালকে থেকে পাকিস্তানের জল দেওয়া বন্ধ হবে এটা না। এই প্রসেসটা হতে সময় লাগবে 2-3 বছর, 4 বছর, 5 বছর সময় লাগবে। তারপরে পাকিস্তান, একটা কথা আছে না, লাঠিতে না মেরে ভাতে মারা অনেক ভালো, সেটা এবার পাকিস্তানে হতে যাচ্ছে। কোন পাক নাগরিকদের ভিসা দেওয়া হবে না। 48 ঘন্টার মধ্যে ভারতবর্ষের মধ্যে যে সমস্ত পাক নাগরিক আছে তাদেরকে ভারত ছেড়ে চলে যেতে বলা হয়েছে এবং ভারতে যেসব পাকিস্তানি কূটনীতিকবিদরা আছে তাদেরকে চলে যেতে বলা হয়েছে এবং ভারতে থাকা পাক হাই কমিশনকে বন্ধ করে দেওয়া হয়েছে। গভর্নমেন্ট যে এই সমস্ত অ্যাকশন নিয়েছে অবশ্যই গভর্নমেন্টকে সাপোর্ট করা উচিত এবং তার সাথে সাথে গভর্নমেন্টকে একটাই প্রশ্ন করা উচিত যে এত বড় ইন্টেলিজেন্স ফেলিয়ার কিভাবে হলো। এই হিন্দু মুসলিম করার সাথে সাথে বিভিন্ন পলিটিক্যাল পার্টি আমাদের ফায়দা নেওয়ার চেষ্টা করছে, তো এটা করলে হবে না। গভর্নমেন্টের সঙ্গে অবশ্যই থাকা উচিত। আর হ্যাঁ, কাশ্মীরের লোকেদের যেন কষ্ট না হয়, তারা তো ভাই এখন তো ভাই কাশ্মীরের টুরিস্ট যাওয়া প্রায় বন্ধ করে দিবে।
যে লাস্ট 3 বছর থেকে যে কাশ্মীরের যে টুরিস্ট ডেস্টিনেশন সেটা ধীরে ধীরে বাড়তেছিল। একটা ডেটা দেখছিলাম যে লাস্ট ইয়ার কাশ্মীরে প্রায় 3 করোড় টুরিস্ট গেছে এবং কাশ্মীরে যে ইকোনমি আছে সেখানে 7,000 বা 7,500 কোটি টাকা টুরিস্ট থেকে আসে। তো বুঝতে পারছো যে কাশ্মীরের ইকোনমির মধ্যে একটা কতটা প্রভাব পড়ে যদি টুরিস্ট যাওয়া বন্ধ করে। এবং এর সাথে সাথে গভর্নমেন্টকে এটাও এনশিওর করতে হবে যে এর পরে যেন আর এরকম হামলা না হয়, সেটা টুরিস্টদের বা অমরনাথে যে তীর্থযাত্রীরা যায়, গত বছর দেখছিলাম যে তাদের উপর হামলা হয়েছিল, সেটা যেন না হয়। এটা কোথাও না কোথাও আমাদের গভর্নমেন্টের ফেলিয়ার এবং আমাদের ইন্টেলিজেন্স ব্যুরোর ফেলিয়ার। তো এর দায় অবশ্যই গভর্নমেন্টকে নিতে হবে এবং আমাদেরকে প্রশ্ন করতে হবে গভর্নমেন্টকে, হিন্দু মুসলিম করে এখানে হবে না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব